আজকে মানে কি সারা দিনটা যে এত ব্যস্ততার মধ্যে কাটবো ভাবতেই পারি না। কে সকাল থেকে ওইটা মানে কাম করতে করতে আর মানে হেরান হয়ে গেছি গা। আর এদিকে তোমার কর্মবিষয়ে ব্রত, এদিকে মায়ে পূজা করতেছে, আর এদিকে আমার দুপুরে রান্না বান্না সব কিছুর দায়িত্ব আজকে আমি একলা একলা মধ্যে। সকালেরও ব্রেকফাস্টের মানে রান্না জোগাড়, কারণ কি আমার ঘরে আজকে অতিথিও আইতাছে, তো এটার লেগে মানে সকাল থেকে ব্যস্ত পুরা রান্না বান্না লইয়েই। সকাল থেকে আর মানে অন্যদিকে কোনো মাথাই দিতে পারতেছে না, যাইতেই পারতেছে না, খালি রান্না বান্না লইয়েই ব্যস্ত হয়ে গেছি। তো কে অতিথি এসে তো জানা রাখলে পুরো ব্লগটা দেখো। হে বন্ধুরা, গুড মর্নিং, কিরকম আছো? আশা করি ভালো আছো। সুরজিতা ব্লগস এখানে ওয়েলকাম। আজকে আবারও পড়ছি সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা, আর ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার জরুর করবা। তো দেখতেছে সকালে উঠে তোমার প্রথমেই আমি এদিকে আটা মাখতেছি, একদম ভালো বোর মতন চান টান করে আয়া তোমার ঘরের কামে লেগে গেছি। তো পূজাটা আমি করতে পারলাম না, একটু অসুবিধা আছে, এটা লেগে আমি মানে পাকঘরের দিকে লেগে গেছি, আর মা এদিকে পূজা দিতেছে। তো অতিথি আইব কইলাম বুঝলাই, তো ওরা আইব এত দূর থেকে। তো সকালে ভাবলাম যে ব্রেকফাস্টটা কিছু একটা বানাই রেখা দিই, এটা লেগে আটা মাখছি। তো লুচি বানামো, আর এদিকে তরকারি একটা করুম। তো লুচির লোকে একটু তরকারি হলে ভালো হয় মানে। তো এদিকে পেঁপে আলু দিয়ে তরকারি করতেছে, আর পেঁপেটা আমাকে গাছের হয়, পুরো একদম কুমলি আসছিল। তো একদমই কম মশলা দিয়া তোমার একটু হলদি, একটু মানে জিরা করে, একটু ধনিয়া গুঁড়া দিয়া, তো লবণ দিয়া মরিচ দুইটা দিয়ে মানে তরকারিটা বানাইলাম। তো এরকম সকালে দেখবা খায়া মানে কি ভালোই লাগে। তো বিশেষ করে আমরা তো লুচি হইলে চা দিয়ে খাই লই, এখন তো সবাই তো আর চা দিয়ে ভালো পায় না, এটা লেগে আমি কই না তরকারি বানাই লই, তো খাইয়া ভালো পাইব মানে। তো ওইদিকে তরকারিটা নামাই দিচ্ছি, তো লুচিগুলো ভাজ্যা লইতেছি, আরও টাইমও হইতেছে, ট্রেনও ঢুকে যাব গা। ট্রেনে আইব মানে ওরা 10টা ইন্টারসিটিতে আইব, তো এটা লেগে পটাপট করে বানাই লই, বানায় টানে রেডি রেখা দিলে তোমার দিকদারি হয় না। কেউ একটা আইলে দেখবা কথা কইবা না, তুমি এদিকে বানাতে থাকবো, এটা লেগে আমি বানাইয়া তোমার সব কিছু যোগাযন্ত্র কইরা রেখা দিই। এদিকে তারপরে এখন গিয়া দেখি কিরকম কি ওরা আইতেছে কিনা। এদিকে চলো বাইরের দিকে দেখি, বাইরে তো পুরো প্রচুর পরিমাণে নাকি বৃষ্টি আসলো, তখন একটু কমাইছে বৃষ্টিটা, তাও পড়তেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে, মানে একদম পুরা বুকা হয়ে গেছে উঠান বাড়ি। দেখো না এই কয়দিন ধরে পুরা বৃষ্টি বৃষ্টি দিতেছে, দেখতেছো কিনা। পরিবেশটা তো এমনি ভালোই লাগে বৃষ্টি থাকলে, ঠান্ডা, কিন্তু এই যে আমাকে উঠান বাড়ি যে কাদা হয়ে যায় এটাই ভালো লাগে না। তো এদিকে মায়ে কইতাছি তুমি করে পূজা করতেছে, চলো একবার দেখাই দিই মা এদিকে কি কতটুকু রেডি হয়েছে, একটু আয়া দেখি। তো এদিকে দেখতেছি যে মায়ে তোমার ঠাকুর ঘরের জন্যগুলো পূজা টুজা ওগুলো দেওয়া হয়ে গেছে, আর এদিকে তোমার বর্তর লেগে রেডি করে লিছে। আজকে তোমার কর্মপুরুষের বর্ত। তো সবাই বর্তটা মানে জানো কি না জানি না, যারা সিলেটি মানুষ তারা তো নিশ্চয়ই জানবা, কেন এটা বেশিরভাগ সিলেটি মানুষই বর্তটা করে। আমি মানে কি তোমার দেখছি, আগে আমিও জানতাম না কর্মপুরুষের বর্ত কি, তো ওইখানে দেওয়ার পরেই গম পাইছি যে কর্মপুরুষের বর্ত মানে কি। আগে তো আমি ভাবতাম যে যারা কাজ করে তারাই মনে হয় পিছন থেকে একটু কাপড় উপর দিয়ে সুন্দর করে দিতে লাগে, আমি মনে হয় জানতাম না, বুঝতে কিনা বলবো। তারপরে এদিকে মা বললে যে কই দেখি একটু ওয়েট করতেছি এদিকে আয়া। তো দেখলাম যে মারা আইতেছে কিনা, রাস্তার মধ্যে একটু আগে যাই একটু দেখাই গিয়া। তো এখনও দেখি তাগর আওয়ার কোনো নামগন্ধ নাই, ট্রেন তো গেছে, আস্তে আস্তে আইব। তো এদিকে আমি তো লুচি আর সবজি বানিয়ে রাখছিলাম, তো এখন পুরাপুরি হয়ে গেছে। এদিকে ঢেকে রেখে দিছি, দেখো লুচি এদিকে, আর এই যে এদিকে তরকারিটা বেশ সুন্দরই হয়েছে, একদম রং সং ছাড়া মানে। তো এদিকে করতে দেখতে দেখতে দেখি আয়া পড়ছে এই যে রিয়ান, মানে আমার মা দাদারও রিয়ান এসছে। তো একটা কাজে এসছে, তো সব কিছু তো ধরে কওয়া যায় না কি কাজে এসছে, কিছু একটা কাজে এসছে। তো এদিকে রিয়ান এসছে, তো মা দাদা আগেই ঢুকে গেছে। এদিকে যে মা তো অল্প অসুস্থ, তো ভালো করে আস্তে আস্তে হাঁটতেছে, মানে পিছলা না নাকি, আমি কিছু আস্তে আস্তে হাঁটো, ভালো করে হাঁটো, পড়ে টরে যাইবা আবার, মানে বহুতই পিছলার মায় একদমই হাঁটতে পারে না ভালো করে। তাও আইসে কইবা যে হাঁটতে পারে না, তাও আইসে কি লেগে, কারণ একটা দরকার আসলে, বিশেষ দরকারের লেগে আইসে, নাহলে আইতো না। তো এরকম কথাটা। তো এদিকে ওরা আয়া ঢুকছে, হাত পা ধুইছে। তো আমি এদিকে তো সকালের খাবারটা রেডি করে দিতেছি, যে লুচি বানাইছিলাম, যে লুচি আর সবজি। তো এদিকে মা তো সুগার, তো মারে চিনি ছাড়া চা বানানি হয়েছে, আর এদিকে তোমার দাদাগুলো লেগে এক্সট্রা করে চা বানাইছি। তো করে আগে দিয়ালই, তারপরে আমিও কিন্তু সকাল থেকে কিচ্ছু খাই নাই, সকালে খালি চা খাইছিলাম বিস্কুট দিয়ে একটা, আমিও কিছু খাই নাই। কেউ আইলে দেখবা খাওয়া ঢুকে না, যতক্ষণ লোকে ওরা আয়া মানে পায় না ঘরে, খাইতে ইচ্ছা করে না। আমি কই না, ওরা আইলে এক লগে খামু, তঙ্কা মানে কি ভাল লাগবো, মজা লাগবো না। তো ওইদিকে মারও পূজা দেওয়া কিন্তু হয়ে গেছে, এখন 7:30 বাজে। আমার শাশুড়ি মার পূজা সুজা পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে এত ফাস্ট কামের মধ্যে দেখো। তারপরে এদিকে তো তোমার এখন তোমার দুপুর হয়ে গেছে গা।
ওগুলো তো খাইয়া টাইয়া আরও কত সময় গেল, এখন পুরো 1টা বাজতেছে। তার মধ্যে আমি রান্না বান্না মোটামুটি আরও কইরা লইছি। তারপরে আমি কইলাম, ভাবলাম যে এটা লাউ ডোকা কয়েকটা পাইরা লই গাছের থেকেই, তো নিজের ঘরের লাউ ডোকা খাওয়াই মারে। মা আবার লাউ ডোকা খাইতে খুব ভালো পায়, এটা লেগে গাছ থেকে কাটটা নিয়ে এলাম লাউ ডোকাগুলো। তখন কাটতে মানে সমস্যা, এমনি তো আমি কাটতে বহুত ভালো পাই, কিন্তু তোমার এরকম বেশি হুড়া তাড়াতে আমার বহুত দিকদারি হয়ে যায়, কত টাইম লাগবো না। তো যাই হোক কাটলাম, কাটার পরে এদিকে ডিম আর আলু সিদ্ধ দিছিলাম। তো ডিমগুলো এখন ভাইজালামও, ডিম তরকারি হইব মানে। আর এদিকে তোমার ডাইল বানাইছিলাম, আর এদিকে তোমার লাউ ডুগা চচ্চড়া করছি, আর মার লেগে একটু আলু সিদ্ধ করছিলাম। তো এইগুলোই মানে কি আজকের রান্না বান্নাগুলো একদম সিম্পল টাইপের রাখছি। আর চুলার মধ্যেই আমি রান্না করছি আজকে। তো এদিকে ভাতটা ডাইলটা তোমার চুলাতেই করে লুছি, আগুন ধরে মানে সামনে আসলে যখন খড়িটরি উনকোটা চুলাতে করে লি। আর তরকারিটার চরচড়াটা মানে কি গ্যাসে করছি। তো এরকমই কইরা থাকি। তো যেই হোক এদিকে রান্নাবান্না শেষ কইরা ওপরে খাওয়া দাওয়া দিয়া দিই, সব কিছু তো আর ভিডিও করা হয় না, শেয়ার করা হয় না দেখবা। তো ওপরে খাওয়া দাওয়া দেওয়া এখন পুরো সন্ধ্যার টাইম হয়, এটা সন্ধ্যার সময়। এখন ভাবলাম যে কি দিমু মানে এটা খাইতে লেগে, তারপরে ভাবলাম যে না ম্যাগি একটু বানাইলে সন্ধ্যার সময়। আর বৃষ্টি বৃষ্টি দিন তো এরকম ম্যাগি টেগি খাইতে খুবই ভালো লাগবো। তো এই লেগে ম্যাগিটা বানাই লিতেছি। এদিকে দেখলে ডিম ভাজতেছি আমি, তখন বানানিও হয়ে গেছে তখন কই তোমার সবাই দিয়া দিই। আর আমাকে বড় দাদা তো দুপুরে ভাতেই খায় নাই, সকালে জলদি জলদি উঠছে, ওর শরীরটা তো একটা ঠিক আসলো না। তো মানে কি এই প্রসাদ টসাদ খাইছে যেন, তো ওইটাতে পেট ভরে গেছে বলে কইতেছে খাইব না। তো খাই নাই, শুয়ে আসলো। তো আমি কই না সন্ধ্যার সময় একটু পেট ভরা কিছু দিয়া দিই, দঙ্কা ধরো একটু ভালো লাগবো মানে। তো এদিকে ম্যাগিটা সুন্দর করে বানাই নিলাম। আর এদিকে আবার ম্যাগির লোকে চা লাগবো দেখে চাটাও ওইদিকে ময়ূরি বানাইতেছে, মুখের ময়ূরির হাতে চা ছাড়া তো চলবোই না না। তো এদিকে ময়ূরি দেখো 1 গামলা চা বানাইছে, কারণ মানুষও কতগুলো আছি না। তো ম্যাগি এদিকে বানাইছে, আর শাশুড়ি মা তো খাইব না, নিরামিষ এটা লেগে। আর সুহমে খাইব না ম্যাগি, ওরা চানা দিয়ে দিচ্ছে। আর আমকে কয়জনের লেগে বাইরে লিছি। তো এদিকে রাত্রের সময় হয়ে গেছে, এখন রাত্রে কি করুম, এদিকে মাছ আনছে, মাছ ভাজা করুম। আর দুপুরে ডাইল আসছে, ডিম তরকারি আসছে, এগুলো দিয়েই মানে কি ভাবছি হয়ে যাবো গা। তো মাছ এটা হলো তোমার রূপচন্দা মাছ। রূপচন্দা মাছ বিশেষ করে আমি ভালো পাই না, কিন্তু আজকে মানে কি এখানে তোমার পাইনি কা রৌ মাছ। আর মাংস আনতে গেছিলাম, মাংসও পাইনি কা, আজকে একদম ব্যাড লাক। সুহমে তো মাংস ভালো পায়, আর রিয়ানও ভালো পায়, কিন্তু মাংসই পাইলাম না। আর তিনালিতে যাওয়ার মানুষও আসলো না, এটা লাগে যাইনি কা। তো এইটাই কথাটা। তো এগুলা মাছগুলারই ভাজা করে ভাবতেছি দিয়া দেবো মানে কি ভাত। আর নিজের ঘরের মানুষের কোনো টেনশন নেই, তাই না? তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবো। আবার দেখাবে একটা নেক্সট ব্লগ ভিডিওতে। আজকের মতো এখানে টাটা বাই বাই, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা।